এবং বিভিন্ন ক্ষেত্রে অসহায় রোগী যারা তাদের ঔষধের ব্যবস্থা করা বা প্রাকৃতিক বিপর্যয়ে খরা বন্যাতে মানুষের কিছু ত্রাণের ব্যবস্থা করা এবং সেই সাথে সাথে দেশের যে কোনো প্রান্তেই হোক না কেন মানুষ যদি কখনো ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত হয়ে পড়ে বা যদি ধর্মের উপরে কেউ কখনো আক্রমণ করে, সেটা শুধু ইসলাম ধর্ম বলে নয়, যে কোনো ধর্মই আক্রান্ত হলে তার এগেনস্টে আমাদের আন্দোলন করা, এটা আমাদের নীতি। সেই সঙ্গে সঙ্গে ইসলাম তো বটেই, যেমন ইতিপূর্বে তাসলিমা নাসরিন বা সালমান রুশদির মতো মানুষেরা ইসলামকে নিয়ে তারা যে মন্তব্য করেছিলেন, আমরা তার প্রতিবাদে গর্জে উঠি। এবং ইদানিংকালে তালাককে কেন্দ্র করে আমাদের এই রাজ্যের বেশ কিছু মুসলিম শিক্ষিত বুদ্ধিজীবী যে সমস্ত মন্তব্য প্রকাশ করছেন, আমার সংগঠন তার বিরুদ্ধেও সংগ্রাম করবে। আসলেই সেটা আইএস নজরুল ইসলাম সাহেব হন আর যারাই হন, তারা যে মন্তব্যগুলো করেছেন, এটা আমার মনে হয় তারা ইসলাম সম্পর্কে তাদের স্বচ্ছ কোনো ধারণা নেই, ইসলামের উপরে তারা কোনো পড়াশুনো করেননি, তার কারণে তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। তো এ ব্যাপারেও আমার সংগঠন তালাক নিয়ে দেশব্যাপী সচেতনতা ফেরানো, যাতে যত্রতত্র তালাকের প্রয়োগ না হয় এবং তালাক যা প্রয়োগ হবে তা যেন শরীয়তের গণ্ডি এবং শরীয়তের বাউন্ডারি মেনেই তালাক দেওয়া হয়। এ ব্যাপারে আমরা আমাদের সমাজকে সচেতনতা বাড়াবার জন্য কাজ করি।